কেন আমাকে আহ্বান করলে তো আমি তার কাছে যেতুম। জয় জয় গুরুজির জয়, জয় গুরুজির জয়। এ কি, এ যে দাদা ঠাকুর, গুরু কোথায়? আচার্য, তুমি এ কি করেছো? গুরু, আমি যে কি করেছি সেটুকু বোঝবার শক্তিটুকু আমার নেই, কিন্তু গুরু আমি আমি সব শেষ করে দিয়েছি, সব শেষ। যিনি তোমাকে মুক্তি দেবেন তাকেই তুমি বাঁধবার চেষ্টা করলে। কিন্তু কিন্তু কই, তাদের তো আমি বাঁধতে পারলাম না ঠাকুর। যিনি সকল জায়গায় আপনি ধরা দিয়ে থাকেন তাকে এক জায়গায় বাঁধতে গেলেই হারাতে হয়। ঠাকুর, আপনি এই অপরাধীর কি বিধান করলেন ঠাকুর? আচার্য, তোমাকে আর এই অচলায়তনে থাকতে হবে না, তুমি আমার সাথে এসো। আর পঞ্চক, তোমার জায়গা কিন্তু ওই অচলায়তন। আবার ওই অচলায়তন? আমার কারাদণ্ডের মেয়াদ এখনো ফুরোলো না। কারাগার যা ছিল তা তো আমি সব চুরমার করে ধুলোয় মিশিয়ে দিয়েছি। এখন সেই উপকরণ দিয়ে তোমাদের নতুন মন্দির গড়ে তুলতে হবে। আমার কি হবে? আমার তো প্রায়শ্চিত্ত হলো না। তার আর কোনো দরকার নেই বৎস, আমি সব কিছু চুরমার করে ধুলোয় মিশিয়ে দিয়েছি। কিন্তু মহাপঞ্চক দাদা যে বলছিল। মহাপঞ্চক তার ভুল বুঝতে পেরেছেন, তিনি তোমার উপর আর রুষ্ট নন। সুভদ্র, এখন তুই আর আমি দুজনে মিলে নতুন আয়তনের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত জানলা দরজা খুলে বেড়াবো। বহু বছরের জমে থাকা দীর্ঘশ্বাস মুক্ত হয়ে জন্ম নেবে এক নতুন আয়তনের। বিদ্যাভ্যাসের সাথে সাথে সমান অধিকার পাবে হৃদয়ের সুকোমল বৃত্তিগুলো। চল ভাই সুভদ্র, চল। ঠাকুর, নমস্কার, নির্মাল্য চৌধুরী। সঞ্জীব, গৌরব ঘোষ, সুভদ্র, ঋষি দাশগুপ্তা, আচার্য, মলিনাক্ষ ঘোষ, উপাচার্য, শুভজিৎ পাল, উপাধ্যায়, শুভর্ষি দাশগুপ্ত, মহাপঞ্চক, বুধাদিত্য সেন শর্মা, বিশ্বম্ভর, অরুণাভ পাল, আর পঞ্চকের ভূমিকায় ঋদ্ধিমান দে। আচ্ছা, রবীন্দ্র আবৃত্তি করে শোনাবে অভ্রাংশ চক্রবর্তী, লুকোচুরি। নমস্কার, লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপ হয়ে ফুটি, ভোরের বেলায় মা গো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে আরো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারতাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি তোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া বসে। সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন যাবে তুমি গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো বুয়ে যাবে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো না সে কথা। নমস্কার। আবারও ছোট্ট একজন শিশুশিল্পী সার্থক সেনগুপ্ত। ও এখন
রবীন্দ্রসঙ্গীতের সুরে সিনথেসাইজার শোনাবে। দেখুন ও কীরকম ঝংকার তোলে সিনথেসাইজারে। ওয়েলফেয়ারের কিশোরীদের নিয়ে এবার অনুষ্ঠিত হতে চলেছে ভানু সিংহের পদাবলী নৃত্যনাট্য। আপনারা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এতক্ষণ বসে আছেন, সেজন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। কিন্তু একটা কথা জানেন, এই প্রচণ্ড দাবদাহে প্রায় দীর্ঘ 2 মাস এই বাচ্চাগুলো প্রচণ্ড কষ্ট করে ওরা তৈরি করেছে এই ভানু সিংহের পদাবলী নৃত্যনাট্য, এবং ওদের পেছনে যারা আপনাদের আমাদের মতো গৃহবধূরা, ওরা ওদের তৈরি করেছে। তাই আপনাদের কাছে আমার আর একবার অনুরোধ, যাতে ওরা প্রতি বছর এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারে। আপনারা এবার দেখবেন ভানু সিংহের পদাবলী, রবি ঠাকুরের ভানু সিংহের পদাবলী।